everyone, welcome to my channel TG Study. I am Tanmoy Ghosh. Today we will continue the topic isometric views. It is lecture 4 of isometric views. Today we will learn how to draw isometric view of a pentagonal plane. In our previous 3 videos, we have already completed 3 isometric views, and also we have completed different topics related to engineering drawings like orthographic projection, projection of points, projection of lines, projection of planes, and projection of solids, and also some numeric problems related to this topic. If you are not watched those videos, please click the I button or go to description box. Link is given. So let's start today's problem. Today we will start fourth problem of isometric view. Today we will learn how to draw isometric view of a pentagonal plane. So at first we have to draw a pentagon whose side is 30 mm. We are all know that there are 3 axes: x-axis, y-axis and z-axis, and also there are 3 planes: xy plane, yz plane and xz plane. This is a reference line, and this is x-axis, this is y-axis and this is z-axis. This plane is called xy plane, this plane is called yz plane, and this is x-axis and y-axis, and here the y-axis is not given. So this plane is called xz plane. Okay, so these 2 planes, xy plane and yz plane, are used for isometric front view, and this plane means xz plane is used for isometric top view. Okay, so at first we have to draw a pentagon whose side is 30 mm. And here we have to draw an angle 108 degree, and also here we will draw a line that is 108 degree. So this is our pentagon. 1, 2, 3, 4, 5. Then we have to draw the square outside the pentagon. Okay. And this is A, B, C, D, a square. Okay. এবার আমরা প্রথমে প্লেনটা ড্র করে নিই। তো এটা হলো আমাদের yz প্লেন, অ্যান্ড এটা হলো আমাদের xz প্লেন। এই অ্যাঙ্গেল দুটো 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, সেটা আমরা জানি। এবার আমরা কি করব, এই যে স্কোয়ারটা ড্র করেছি, স্কোয়ারটা এখানে প্লট করব। কিভাবে করব? আমরা বলেছিলাম আগের ভিডিওতে যে যখন আমরা yz প্লেনে কাজ করব তখন আমরা এই পয়েন্টটা বি পয়েন্ট নেবো, মানে গ্রাউন্ড পয়েন্টটা বি পয়েন্ট নেবো, আর যখন আমরা xz প্লেনে কাজ করব তখন গ্রাউন্ড পয়েন্টটা নেবো যে এ পয়েন্ট। ওকে, এটি যদি বি পয়েন্ট হয়, এখান থেকে মেজার করব, এটা হলো আমাদের এ, তার মানে এই পয়েন্টটা হবে আমাদের এ পয়েন্ট, আর এটা হবে সি পয়েন্ট। এই পয়েন্টটা সি পয়েন্ট। and this point is D point. Okay,
আমরা এবার জয়েন্ট করে নেবো তাহলে। সো আমাদের স্কোয়ারটা রেডি। এবার কি করব আমরা, আমার যে 1 2 3 4 5 এই যে পয়েন্টগুলো, এটা আমরা মার্ক করব এখানে। কিভাবে করব দেখো, এটা বি পয়েন্ট থেকে আমি 1 পয়েন্টটা নেব, তার মানে এখান থেকে এটা 1 পয়েন্ট, আর এ পয়েন্ট থেকে নেব 2 পয়েন্ট, এটা 2 পয়েন্ট। যে বি পয়েন্ট থেকে 1 পয়েন্ট নিলাম বা এ পয়েন্ট থেকে 2 পয়েন্ট নিলাম, তোমরা এ পয়েন্ট থেকে 1 পয়েন্ট বা এ পয়েন্ট থেকে 2 পয়েন্টও নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। ওকে, সো দিস পয়েন্ট ইজ 1 অ্যান্ড দিস পয়েন্ট ইজ 2। নেক্সট 3 পয়েন্ট নেব, দিস ইজ 3 পয়েন্ট। এই পয়েন্টটা আমাদের 4 পয়েন্ট, অ্যান্ড লাস্ট 5 পয়েন্ট। দিস ইজ 5 পয়েন্ট। সো দেন এবার আমরা জয়েন করব, করলে আমরা তাহলে এই পেন্টাগোনাল প্লেনটা পেয়ে যাব। ওকে, তাহলে দিস ইজ ওয়াইজেড প্লেন। নেক্সট একইভাবে আমরা তাহলে ড্র করব। তাহলে আমরা স্কোয়ারটা এখানে ড্র করে নিই আগে। এটা এ পয়েন্ট হলে এটা বি পয়েন্ট হবে এদিকে। তাহলে জয়েন্ট করে নেব, জয়েন্ট করে নিলে আমরা স্কোয়ারটা পেয়ে যাব। আমাদের স্কোয়ার রেডি। একইভাবে আমরা 1 2 3 4 5 পয়েন্ট এখানে মার্ক করব। This is 1 point, this is 2 point. This is 3 point. This is 5 point, and last 4 point. This is 4 point. সো আমরা যদি এবার জয়েন্ট করি এই পয়েন্ট 1 2 3 4 5, তাহলে পেন্টাগোনাল প্লেনটা পেয়ে যাব। ওকে, সো দিস XY plane and YZ plane are used for isometric front view. সো নেক্সট আমাদের লাস্ট কাজ বাকি, আমরা XZ প্লেন ড্র করব, করার পর আমরা আইসোমেট্রিক টপ ভিউ ড্র করব। This is 30 degree, this is 30 degree, this is X plane and this is Z plane. একইভাবে আমরা স্কোয়ারটা ড্র করব। কীভাবে করব, এটা যদি আমাদের A পয়েন্ট হয়, আর এটা B পয়েন্ট, এটা D পয়েন্ট, এটা B পয়েন্ট, এটা C পয়েন্ট, এটা D পয়েন্ট। আমরা জয়েন্ট করে নেবো, তাহলে আমরা স্কোয়ারটা পেয়ে যাব। এবার এই স্কোয়ারের মধ্যে 1 2 3 4 5 মার্ক করব। This is 2 point.
This is 1 point. This is 3 point and this is 5 point. This is 3 point. This is 5 point. And last, this is 4 point. এবার আমরা জয়েন্ট করব, তাহলে আমরা পেন্টাগোনাল প্লেনটা পেয়ে যাব। সো দিস ইজ এক্সজেড প্লেন। তো আজকের ভিডিওটা তাহলে বোঝা গেল, তোমরা এই আইসোমেট্রিক ভিউ অফ পেন্টাগোনাল প্লেনটা খাতায় প্র্যাকটিস করে নিও। If you like this video, please like my video, and if you are a new viewers, so please subscribe my channel CG Study. And also, if you think that this video was very helpful to you, so please share this video with your friends. এছাড়া তোমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই টপিকটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও, তাহলে আমাদের একটা কোচিং সেন্টার আছে, ইঞ্জিনিয়ার্স পয়েন্ট একাডেমি ইপিএ, এখানে যোগাযোগ করতে পারো। অ্যাবাউট সেকশানে আর ডেসক্রিপশান বক্সে আমি ফুল অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। থ্যাংক ইউ।